যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। কালী পুজোর আগে বাজারে গেছিলাম। বাজারে গিয়ে দেখি যে চারিদিকে কি সুন্দর সাজানো। কিছু কিনবো তো কোনখান থেকে কিনবো, কি কিনবো সেটাই শুরু করতে পারছিলাম না। একটু বাইরে থেকে চারিদিক তাকিয়ে দেখছি, যেমন ভিড় তেমন সুন্দর লাগছে দেখতে। তাই বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, কিছু তো বুঝতেই পারছি না যে কি কিনবো। এমনি এলাম, একটু ভাবলাম টুকটাক কিছু কিনবো বলে। এবার দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। তখন লাস্টে এসে দাঁড়ালাম একটা সুন্দর জায়গাতে। কত সুন্দর জিনিসগুলো দেখো এখানে, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর লাগছে। তাই দেখতে দেখতে ভাবলাম, দেখো এটা চয়েস করেছি, দুটো জিনিস ভাবছি কোনটা নিই, এটা নিই না এটা নিই। এরপর কী নিলাম, নিয়ে বাজার থেকে বেরিয়ে গেলাম। কী নিলাম সেটা দেখাবো, দেখবে বাড়িতে এসে। এবার আস্তে আস্তে দেখছি এখানে দুটি বাচ্চা, তাই ওখানেও দাঁড়িয়ে ওখান থেকেও কটা কিছু কিনে নিলাম। এরপর কালী পুজোর দিন, পুজো পার্বণ মানেই তো আমাদের আলপনা। আলপনা হচ্ছে শুভ মঙ্গল জিনিস, তাই পুজো পার্বণের কোনো ভালো অনুষ্ঠানের আগে আলপনা একটু বেশ ভালো করে দিলে মনটাও খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে কিন্তু। দেখো খুব ভালো তো পারি না, কিন্তু তবুও আলপনা দিতে আমার পুজো পার্বণে বেশ ঘর ভর্তি করে আলপনা দিতে খুব ভালো লাগে। এ বাড়ি ও বাড়ি একটু দিলাম, বাইরে দিয়েছি। আর এখানটাতে দেখো, এখানে কালী পুজোর দিন সন্ধ্যেবেলা আমাদের লক্ষ্মী পুজো হয়। এখানে সব সময় তো লক্ষ্মী পুজো হয় 12 মাস। এরপর লক্ষ্মী পুজোর সঙ্গে আজকে আর কি পুজো হয় সেটা দেখবে। এই আতপ চালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর শক্ত মতো করে বেটে দেখো এখানে কি হবে। আজ কিন্তু এই আতপ বাটা দিয়েই তৈরি হবে 7টা প্রদীপ, আর তৈরি হবে এখানে 2টি ঠাকুর। দেখো এই প্রদীপগুলি ঘি দিয়ে জ্বালাতে হয় পুজোর শেষে। দেখো এখানে তৈরি হচ্ছে, ওপরে থাকে মা লক্ষ্মী, যতটা সম্ভব সুন্দর করে সাজানো হয়। আর আজকে মা লক্ষ্মী আর অলক্ষ্মী দুজনেরই পুজো হয় এই কালী পুজোর দিন সন্ধ্যাবেলায়। অলক্ষ্মীকে কোনো রকমভাবে করা হয়, আর মা লক্ষ্মীকে যতটা সম্ভব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করা হয়। আর এই 7টা প্রদীপ আতপের প্রদীপ, আতপ বাটা দিয়ে যেটা তৈরি করা হয়েছে গোলা, তার প্রদীপ। আর এটা চলে পুজোর শেষে ঘি দিয়ে। দেখবে শেষ অবধি দেখবে, একটু ভালো লাগে। এরপর এগুলি সমস্ত সন্ধে দেওয়ার আগে রেডি করে রাখতে হয়। আজ তো যে দাদা পুজো করতে আসে সময় পায় না দাঁড়ানোর, তাই তার আগে ঠিক করে আসতে। এরপর দেখে এতগুলো প্রদীপ সব জ্বালিয়েছে একসাথে, আর দেখতে কি সুন্দর লাগছে। আর বললাম যে কোনটা নিয়ে এসেছি, সেই প্রদীপটাই দেখবে আলাদা করে কোনটা নিয়ে এসেছি। আর একটা দুটো নতুন প্রদীপ এনেছি এবারে। অনেক বছর ধরে কিনে কিনে ভাবি, কিন্তু সব প্রদীপ তো আমরা তেল দিয়ে জ্বালাই। দেখো এই ছোট্ট মতো সুন্দর প্রদীপটাই আজ নিয়ে এসেছি। আর একটা প্রদীপ এরকম নিচে বসানো হয় তেমন প্রদীপ। আর এই প্রদীপগুলি হচ্ছে নতুন দেখলাম, জল দিয়ে জ্বলে, তাই খুব ভালো লাগছে বলে এই দুটো কিনে ফেললাম। আর তার সাথে আছে মোমবাতি, আলপনার সাথে জ্বলে, এটা বেশ ভালো লাগছে। দেখো এটাও আজ নিয়ে এসেছি, এই ছোট্ট মতো প্রদীপটা। এরপর ঘরে বাইরে সমস্ত প্রদীপ আলপনা সন্ধে দেওয়ার জোগাড়ে, সন্ধে দেওয়ার পরে শুরু হয় ওই লক্ষ্মী পুজো। দৈবং তদু সপ্তস্বরঙ্গম জ্যোতিষাং জ্যোতিরেখাং নমস্তু
অয়মারম্য শুভায় ভবতু অক্ষণমস্তু শুভক্ষণমস্তু অয়মারম্য শুভায় ভবতু অক্ষণমস্তু। ওম বিষ্ণু ওম প্রিয়তাং। আর এই পুজো হওয়ার শেষে যেই না পুজো হবে সঙ্গে সঙ্গে এই অলক্ষ্মী যে থাকে অলক্ষ্মী, ওই অলক্ষ্মীর গলাটি কেটে ফেলে দেওয়া হয় আর সঙ্গে সঙ্গে ওটা নিয়ে বাইরে পুকুর আছে সামনে, ওখানে বিসর্জন করে আসতে হয়। যা থাকে নদী পুকুর সেখানে ওটা বিসর্জন দিয়ে আসতে হয়। এরপর ওই পুজো শেষে চলে আসবো কালী পুজো দিতে। কালী পুজো তো অনেকটা রাতে শুরু হয়, তাই ওই পুজোটা একটু পরে দিই। দেখো চারিদিক আলোয় আলোকিত। আর ছোটোবেলায় যেমন হয় সব ছেলে মেয়ে সবাই দল বেঁধে বসে আছে, কত সুন্দর। এই সময়টা বড় নিশ্চিন্তের সময়, যা করে তো সব মারা, তখন কিছু করতে হয় না, তাই এরা ভিড় জমিয়ে কালী মন্দিরে বসে আছে। আর এখানে পুজো দিয়ে মা কালীকে একটু প্রণাম করে গেলাম আর বললাম সবারই জীবন এমন আলোকিত করো। কেমন লাগলো অবশ্যই জানাবে।